হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি সৃজনশীল কোশ্চেন সলভিং সিরিজে। আজকে আমরা ঢাকা বোর্ড 2023-এ আসা একটি সৃজনশীল কোশ্চেন সমাধান করব। এটি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের একটি প্রশ্ন, যেখানে কুয়ো থেকে পানি তোলবার যে কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী কোশ্চেনটি সলভ করতে হবে। আমি এই মুহূর্তে এই কোশ্চেনটি সমাধান করব। যারা এই ক্লাসটি করবে আশা করি উপকৃত হবে। এখানে দেওয়া আছে একটা পানিপূর্ণ কুয়া, যার গভীরতা 15 মিটার এবং ব্যাসার্ধ 1 মিটার। কুয়োটি পানি শূন্য করার জন্য 6 হর্স পাওয়ারের একটি পাম্প লাগানো হলো। অর্ধেক পানি উঠানোর পর, এটি খেয়াল রাখবে, অর্ধেক পানি উঠানোর পর পাম্পটি নষ্ট হয়ে গেল। বাকি পানি তোলার জন্য একই ক্ষমতাসম্পন্ন আরেকটি পাম্প লাগানো হলো। এই কনসেপ্টের ম্যাথগুলো করার জন্য আমরা প্রথমে একটি কুয়ো চিত্র আঁকব। একটি কুয়ো যার গভীরতা হচ্ছে 15 মিটার এবং ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। যার ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। এখন বলা হয়েছে প্রথম অর্ধেক পানি একটি মোটর বা পাম্প দ্বারা উঠানো হলো। গ নংয়ে চাওয়া হয়েছে প্রথম পাম্পের দ্বারা কৃত কাজ। একটি পাম্প যখন আমরা পানি উঠাবো, অবশ্যই গড় গভীরতা এর কনসেপ্ট অনুযায়ী উঠানো লাগবে। এটি যদি 15 মিটার হয়, এর অর্ধেক হচ্ছে 15/2 মিটার, অর্থাৎ 7.5 মিটার। এটি হচ্ছে প্রথম অর্ধেক, এটি হচ্ছে দ্বিতীয় অর্ধেক। প্রথম অর্ধেকের জন্য গড় গভীরতা হবে 15/2/2 equals to 15/4। এখানে অনেকেই এই গড় গভীরতার কনসেপ্টটি নিয়ে সমস্যায় পড়ে এবং তারা প্রথম অর্ধেক এবং দ্বিতীয় অর্ধেক এটা নিয়ে প্যাচে পড়ে যায়। তো এখানে 15/4 এটি হবে প্রথম পাম্প দ্বারা পানি উঠানোর ক্ষেত্রে গড় গভীরতা। তো আমরা প্রথমে গিভেন দিয়ে প্রাপ্ত তথ্যগুলো লিখে নিই। দেওয়া আছে পাম্পের ক্ষমতা P1 equals to 6 হর্স পাওয়ার। এটাকে আমরা যদি ওয়াটে নিতে চাই, 6 × 746 ওয়াট, অর্থাৎ 4476 ওয়াট। এবং যেহেতু আমরা কুয়োটি এঁকেছি, সো বাকি তথ্যগুলো না লিখলেও সমস্যা হবে না। এখন দেখতে হবে কতটুকু পানি ওঠানোর প্রয়োজন হয়েছে। দেখো, প্রথম পাম্প দ্বারা উত্তোলিত পানির ভর m dash equals to, তোমরা অবশ্যই জানে থাকবে যে এখানে সূত্রটি হচ্ছে পাই r স্কোয়ার
এইচ ইন্টু রো ইন্টু জি, এটাকে ভি অর্থাৎ আয়তন, যে পরিমাণ পানি সেই পানির আয়তন। যেহেতু অর্ধেক পানি উত্তোলিত হয়েছে, এখানে আমরা এইচ এর মান কি বসাবো? 15/4? অবশ্যই না। এখানে সম্পূর্ণ পানি আছে, আমরা এর থেকে অর্ধেক পানি উত্তোলিত করব, অর্থাৎ 15/2, অর্থাৎ 7.5 মিটার গভীরতা পর্যন্ত যে পানি আছে, সেই 7.5 মিটার গভীরতা পর্যন্ত পানি উত্তোলিত করতে হবে। সেই তথ্য অনুযায়ী এখানে এইচ হবে 7.5, 7, 15/2। আমরা ক্যালকুলেটরের মাধ্যমে পুরো পাই m dash equals to 23,562 কেজি। এখন কাজের সহজ সূত্র, mgh। এখন এই এইচটা নিয়ে অনেকে ভুল করবে, কারণ এই এইচ এবং এই এইচ দুটো ইকুয়াল নয়, তাই আমরা এটাকে এইচ ড্যাশ লিখব। এটাকে আমরা কাজের সুবিধার জন্য এইচ লিখি এবং এটিকে এইচ ড্যাশ লিখি। সেক্ষেত্রে ডাব্লিউ ড্যাশ ইকুয়ালস টু, অর্থাৎ প্রথম পাম্প দ্বারা কৃত কাজ, এম ইকুয়ালস টু 23,562, জি ইকুয়ালস টু 9.8। এইচ, এটি হচ্ছে গড় গভীরতা। তো প্রথম পাম্পের জন্য গড় গভীরতা হচ্ছে 15/4। এটি ক্যালকুলেশন করলে আসবে 86,08,65,903.5 জুল। এটি হচ্ছে গ নম্বরে যে প্রথম পাম্পের দ্বারা কৃত কাজ নির্ণয় করতে বলা হয়েছে, সেই নির্ণয় কৃত কাজ এখানে লিখতে হবে। অতএব প্রথম পাম্প দ্বারা কৃত কাজ সমান 86,08,65,903.5 জুল। অ্যান্সার লিখে দিলে শেষ। নেক্সট আমরা যাব ঘয়। এখন আমরা ঘ শুরু করি। এখানে বলা হয়েছে পাম্প দুটি দ্বারা পানি তুলতে সময় কি একই লাগবে? এখানে দেখো, প্রথম পাম্পটি অর্ধেক পানি ওঠানোর পর নষ্ট হয়ে যায়, বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন আরেকটি পাম্প লাগানো হলো। আরেকটি পাম্পের ক্ষমতা হচ্ছে 6 হর্স পাওয়ার। এটি প্রাপ্ত তথ্য। এখন আমরা লিখব প্রথম পাম্পের ক্ষেত্রে। প্রথম পাম্পের ক্ষেত্রে আমরা ক্ষমতা P1 equals to 4476। এখন এই ক্ষমতা কিভাবে পেলাম? আমরা এখানে গদার থেকে পেয়েছি 4476,
ওয়াট। সরি। প্রথম পাম্পের ক্ষমতা পাওয়া গেছে গ হতে এর কৃত কাজ ডব্লিউ ইকুয়ালস টু গ হতে প্রাপ্ত, এরপরে লিখতে হবে গ হতে পাই প্রথম পাম্পের কৃত কাজ W1 ইকুয়ালস টু 8,65,903.5 জুল। এখন আমরা জানি P equals to W by T. So T1 equals to W1 by P1. W1 এবং P1 যেহেতু জানা, আমরা ক্যালকুলেশন করে পাই 193.455 সেকেন্ড। এখন দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে আমরা একটু কনসেপ্টটি দেখে আসি। প্রথম পাম্পে এই হলুদ অংশটি চলে গিয়েছে, দ্বিতীয় পাম্পটি এই লাল অংশটি উঠাতে হবে। তো দ্বিতীয় অংশটি যখন লাল অংশ উঠাবে, দ্বিতীয় যে পাম্পটি তাকে নিচের লাল অংশ ওঠাতে হবে। তো আমরা ধরে নিই যে পাম্পের উচ্চতা এই 15 মিটারই, ব্যাসার্ধ 1 মিটার, এবং এখানকে গড় গভীরতা হবে 15 বাই 2 যোগ 15 বাই 4। এটা কিভাবে? এখান থেকে এইটুকুর উচ্চতা হচ্ছে 15 বাই 4, এটুকুর উচ্চতা হচ্ছে 15 বাই 2। দুটি যোগ করলে আমরা পাবো 3h বাই 4, যেটি 3 ইন্টু 10 বাই 4 এটি লেখা যায়। এখন এই কনসেপ্টটি অনেকে বুঝবে, অনেকে বুঝবে না। যারা বুঝবে না তারা মেসেজ দিবেন এই চ্যানেলে, তাদের জন্য একটি ডিটেলস ভিডিও আমি বানিয়ে দিব। তো দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে কৃত কাজ W2 equals to mgh double dash। h double dash সমান আমরা জানি 3h by 4। তো এখান থেকে ক্যালকুলেশন করে পাই 2597710.5 জুল। এখন আমরা জানি P সমান W by T, এবং এখানে T2 equals to W2 by P। যেহেতু P1 equals to P2, অর্থাৎ P2 equals to 4476 ওয়াট। তো এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে সময় একই হবে না, কারণ W2 is greater than W1।
আমরা ক্যালকুলেশন করে পাই t2 equals to 580.3643 সেকেন্ড। এখন এখানে লিখতে হবে t1 is larger than t2, অতএব এখানে উদ্দীপকের সাথে লিখতে হবে সময় কি একই লাগবে, অর্থাৎ সময় একই লাগবে না। ধন্যবাদ সকলকে ক্লাসটি দেখবার জন্য।